ওম সাইরাম। আজ শুরু করছি সচ্চরিত্রের 40 নম্বর অধ্যায়। শ্রী সাই বাবার কাহিনী। শ্রী বিবিদেবের মায়ের উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং হেমানপদ গৃহে চিত্ররূপে আগমন। এই অধ্যায় দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বাবা কিভাবে শ্রীমান দেবের মায়ের বাড়িতে উদযাপন অনুষ্ঠানে এবং বান্দ্রাতে হেমাটপন্থের বাড়িতে দোলের দিন মধ্যাহ্ন ভোজে যোগ দিয়েছিলেন। প্রস্তাবনা: শ্রী সাই সমর্থ ধন্য, যার নাম বড় সুন্দর। তিনি সাংসারিক ও আধ্যাত্মিক দুই বিষয়ে নিজের ভক্তদের উপদেশ দেন এবং ভক্তদের নিজের জীবনের লক্ষ্য প্রাপ্ত করতে সাহায্য করে ওদের নিজের শক্তি প্রদান করেন। তিনি ভেদ বুদ্ধি নষ্ট করে তাদের অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি করান। ভক্তরা সাইয়ের চরণে ভক্তিসহ নত হয় এবং শ্রী সাই বাবাও অভেদ জ্ঞানে প্রেমপূর্বক ভক্তদের বুকে জড়িয়ে ধরেন। তিনি ভক্তদের সঙ্গে এমনভাবে একাত্ম হয়ে যান যেমন বর্ষা ঋতুতে জল নদীর সাথে মিশে তাকে শক্তি ও মান দেয়। শ্রীমতী দেবের উদযাপন অনুষ্ঠান। শ্রী বিবিদেব দহানুতে জেলা ঠানে মামলতদার ছিলেন। ওর মা প্রায় 25-30টা বিভিন্ন রকমের সংকল্প পালন করেছিলেন। একটি উদযাপন প্রয়োজন। উদযাপনের সাথেই প্রায় 100-200 জন ব্রাহ্মণ ভোজনেরও আয়োজন করা হয়েছিল। শ্রীদেব একটি দিন ঠিক করে বাপু সাহেব যোগকে একটা চিঠি লেখেন। তুমি আমার হয়ে শ্রী সাই বাবাকে উদযাপন ও ভোজে আসার জন্য অনুরোধ করো এবং তাকেও জানিও যে তার অনুপস্থিতিতে উৎসব অসম্পূর্ণই রয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তিনি অবশ্যই দহানু এসে দাসকে কৃতার্থ করবেন। বাপু সাহেব যোগ বাবাকে এই চিঠিটা পড়ে শোনান। বাবা চিঠিটা মন দিয়ে শোনেন। এক শুদ্ধ চিত্তে সরল আমন্ত্রণ লক্ষ্য করে তিনি বলেন, যে আমায় স্মরণ করে তার কথা আমার সর্বদা মনে থাকে। কোথাও যাওয়ার জন্য আমার কোনো গাড়ি, টাঙ্গা বা বিমানের দরকার হয় না। যে আমায় ভালোবেসে ডাকে তার সামনে আমি অবিলম্বে উপস্থিত হই। ওকে চিঠি মারফত জানিয়ে দাও যে আমি আরও 2টো ব্যক্তিকে নিয়ে অবশ্যই যাব। শ্রীযোগ সে কথা শ্রীদেবকে চিঠি লিখে পাঠিয়ে দেন। চিঠি পড়ে দেব খুব খুশি হন, কিন্তু উনি এও জানতেন যে বাবা শুধু রাহাতা, রুই এবং নিমগ্রাম ছাড়া আর কোথাও যাওয়া আসা করেন না। কিন্তু পরক্ষণেই মনে হয় বাবার পক্ষে কী বা অসম্ভব। তিনি তো অসংখ্য চমৎকার দেখিয়েছেন। তিনি সর্বব্যাপী, যে কোনো বেশেই অনায়াসে আবির্ভূত হয়ে নিজের প্রতিজ্ঞা পালন করতে পারেন। উদযাপনের কিছুদিন আগে এক সন্ন্যাসী দহানু স্টেশনে নামে। তার বেশভূষা বাঙালি সন্ন্যাসীর মতন ছিল এবং দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গোরক্ষা সংস্থানের স্বেচ্ছাসেবক। সে সোজা স্টেশন মাস্টারের কাছে গিয়ে চাঁদার জন্য নিবেদন করে। তিনি ওকে বলেন, তুমি এখানকার মামলতদার শ্রী দেবের কাছে যাও, ওর সাহায্যে তুমি যথেষ্ট চাঁদা পেতে পারবে। ঠিক সেই সময় মামলতদার সেখানে এসে পৌঁছন। তখন স্টেশন মাস্টার সন্ন্যাসীর সাথে তার পরিচয় করিয়ে দেন। দুজনেই প্ল্যাটফর্মে বসে কথাবার্তা বলতে লাগলেন। মামলতদার বলেন, এখানকার প্রধান নাগরিক শ্রী রাও সাহেব নরোত্তম শেঠ ধার্মিক কার্যের জন্য একটা ফর্দ তৈরি করেছেন। অতএব এখন আর একটা ফর্দ তৈরি করা একটু অনুচিত মনে হচ্ছে। তাই ভালো হয় যদি আপনি 2-4 মাস পর এখানে আসেন। এই কথা শুনে সন্ন্যাসী সেখান থেকে চলে যায় এবং 1 মাস পর শ্রীদেবের বাড়ির সামনে তাকে টাঙ্গা থেকে নামতে দেখা যায়। ওকে দেখে শ্রীদেব মনে মনে ভাবেন নিশ্চয়ই চাঁদা চাইতে এসেছে। উনি শ্রীদেবকে ব্যস্ত দেখে বলেন, শ্রীমান, আমি চাঁদা নিতে আসিনি, খাবার খেতে এসেছি। শ্রীদেব উত্তর দিলেন, খুব আনন্দের কথা, বসুন, এ তো আপনাদেরই বাড়ি। সন্ন্যাসী, আমার সাথে আরও 2টি ছেলে আছে, দেব দয়া করে ওদেরও নিয়ে আসুন। খাবার পরিবেশন হতে এখনও 2 ঘন্টা সময় ছিল। শ্রীদেব জিজ্ঞাসা করেন, যদি বলেন তো আমি কাউকে ওদের ডাকতে পাঠিয়ে দিই। সন্ন্যাসী, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। দেব ওকে দুপুরে আসতে অনুরোধ করেন। ঠিক 12টার সময় 3 জন ওখানে এসে পৌঁছয়। ভোজে সম্মিলিত হয়ে খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। উৎসব শেষ হয়ে যাবার পর শ্রীদেব শ্রীযোগকে বাবার প্রতিজ্ঞা ভঙ্গর বিষয়ে নালিশ করে চিঠি লেখেন। শ্রীযোগ সেই চিঠিটা নিয়ে বাবার কাছে যান, কিন্তু চিঠি পড়ার আগেই বাবা ওকে বলেন, আরে
আমি ওকে যা কথা দিয়েছিলাম সে কথার খেলাপ করিনি। ওকে জানিয়ে দাও যে আরও দুজনকে সঙ্গে নিয়ে ওর ভোজে ঠিকই উপস্থিত ছিলাম, কিন্তু ও আমায় চিনতেই পারেনি। তাহলে নেমন্তন্ন করার কষ্ট কেন করলো? ওকে লেখো যে ও বোধহয় ভেবেছিল সেই সন্ন্যাসী চাঁদা চাইতে এসেছে, কিন্তু আমি কি ওর সন্দেহ দূর করে দিইনি? আমি কি বলিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে আসবো? আর সেই ত্রিমূর্তি কি ঠিক সময়ে ভোজে সম্মিলিত হয়নি? দেখো, আমি নিজের কথা রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেব। আমার কথার কখনো খেলাপ হয় না। তুই তখন আমাকে বলছিলিস না ওই যে সদা সৎ স্বরূপম গানটা। এই উত্তর শুনে যোগের মনে খুব আনন্দ হয় এবং উনি পুরো ব্যাপারটা লিখে শ্রীদেবকে পাঠিয়ে দেন। চিঠিটা পড়তে পড়তে শ্রীদেবের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, মিছিমিছি বাবার ওপর দোষারোপ করলেন। অবাক হয়ে ভাবছিলেন যে সন্ন্যাসীর প্রথমবারের আগমন তাকে কিভাবে বিভ্রান্ত করলো। আরও দুজনকে সঙ্গে নিয়ে ভোজে আসব, সন্ন্যাসীর এই কথার প্রকৃত অর্থও তিনি ধরতে পারলেন না। এই ঘটনাটি আমাদের শুধু এটাই বোঝায় যে যখন ভক্ত অনন্যভাবে সদ্গুরুর শরণে যায় তখন সে অনুভব করতে শুরু করে যে গুরুর কৃপায় তার সমস্ত ধার্মিক অনুষ্ঠান সুচারুরূপে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়। পন্থের দোলের ভোজ। এবার আমরা একটা অন্য ঘটনা নিই, যাতে বলা হয়েছে বাবা কিভাবে ছবির মাধ্যমে উপস্থিত হয়ে নিজের ভক্তদের ইচ্ছে পূরণ করেন। 1917 সালে দোল পূর্ণিমার দিন হেমাড পন্থ একটা স্বপ্ন দেখেন। বাবা ওকে জাগিয়ে বলছেন, আজ আমি তোমার বাড়ি খেতে আসব। জাগানোটা স্বপ্নেরই একটা অংশ ছিল, কিন্তু যখন ওর সত্যি সত্যি ঘুম ভাঙে তখন উনি বাবাকে বা অন্য কোনো সন্ন্যাসীকে দেখতে পান না। একটু সজাগ হয়ে ভাবতেই সন্ন্যাসীর প্রত্যেকটি কথা ওনার মনে পড়ে যায়। যদিও উনি বাবার সঙ্গে গত 7 বছর ধরেই থাকছিলেন, কিন্তু তার নিরন্তর তারই ধ্যান করতেন, তবুও এটা কখনোই আশা করেননি যে বাবা ওর বাড়িতে এসে খাবার খেয়ে ওকে কৃতার্থ করবেন। বাবার কথা স্মরণ করে অত্যন্ত খুশি হয়ে উনি নিজের স্ত্রীকে বলেন, আজ দোলের দিন, এক সন্ন্যাসী অতিথি খেতে আসবেন, তাই খাবার একটু বেশি করে তৈরি করো। ওর স্ত্রী অতিথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় হেমাড পন্থ কোনো কথা না লুকিয়ে স্বপ্নের বৃত্তান্ত খুলে বলেন। তখন ও স্ত্রী জিজ্ঞাসা করেন, তিনি কি শিরডির অত ভালো খাবার ছেড়ে এত দূর বান্দ্রাতে আমাদের সাদামাটা খাবার খেতে আসবেন? হেমাড পন্থ নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, বাবার জন্য অসম্ভবই বাকি হতে পারে তিনি স্বরূপে না আসে অন্য কোনো রূপ ধারণ করে আসবেন। এরপর খাবার তৈরির সব রকম ব্যবস্থা শুরু হয়। দোল পুজো শুরু হলে শালপাতা বিছিয়ে তার চারিদিকে আলপনা দেওয়া হয়। 2টি শাড়ি ও তার মাঝখানে রইল অতিথির জন্য স্থান। বাড়ির সব লোকেরা পুত্র, নাতি, মেয়ে, জামাই নিজের নিজের স্থান গ্রহণ করে এবং পরিবেশন শুরু হয়। প্রত্যেকে উৎসুক হয়ে সেই অজ্ঞাত অতিথির জন্য অপেক্ষা করছিল। 12টা বেজে গেল, কেউ এসে পৌঁছলো না। এবার দরজা বন্ধ করে অন্ন শুদ্ধির জন্য ঘি বিতরণ করে অগ্নিদেবকে আহুতি দিয়ে শ্রীকৃষ্ণকে নৈবেদ্য অর্পণ করা হলো। সবাই খাবার খেতে শুরু করবে, এমন সময় সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যায়। হেমাড পন্থ তাড়াতাড়ি উঠে দরজা খোলেন। দরজায় দাঁড়িয়ে 2টি লোক, আলী মোহাম্মদ, মৌলানা ইম্মু মুজওয়ার। সবাই খাবার খেতে বসে গেছে। এরা দুজনে মাপ চেয়ে বলেন, আপনাদের বড় অসুবিধে ফেললাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি থালা ছেড়ে উঠে এসেছেন এবং সবাই আপনার জন্য প্রতীক্ষা করছেন, তাই আপনি দয়া করে আপনার এই সম্পদ সামলান। এর সম্বন্ধে আশ্চর্যজনক ঘটনা কোনো এক সময় বলবো। এই বলে ওরা একটা পুরনো খবরের কাগজে মোড়া প্যাকেট বার করে সেটা খুলে সামনের টেবিলে রাখেন। কাগজের আবরণ সরাতেই বাবার একটা বড় সুন্দর ছবি দেখে হেমাড পন্থ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। উনি মনে মনে ভাবেন, বাবা এই ছবির মাধ্যমেই আমাকে আশীর্বাদ করেছেন। উনি আলী মোহাম্মদকে প্রশ্ন করেন, বাবার এই সুন্দর ছবিটি আপনি কোথায় পেলেন? আলী মোহাম্মদ তখন জানান, আমি এটা একটা বইয়ের দোকান থেকে কিনেছিলাম। এ বিষয়ে বাকি কথা পরে জানাবো। আপনি দয়া করে এবার খেতে বসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। হেমাড পন্থ ওকে ধন্যবাদ জানিয়ে নমস্কার করেন। এরপর মাঝখানে পাতা আসনটির ওপর ছবিটি রেখে বিধিপূর্বক নৈবেদ্য অর্পণ করেন। সবাই ঠিক সময় খেতে শুরু করে।
ছবিটিতে বাবার সুন্দর মনোহর রূপ দেখে সবাই পরমপ্রীত হয়ে ভাবতে বাধ্য হয় যে এই আশ্চর্যজনক ঘটনা কিভাবে ঘটল। বাবা এইভাবে হেমাড পন্থকে স্বপ্ন দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন। এই ছবির বিষয় বিবরণ অর্থাৎ আলী মোহাম্মদ ছবিটি কী করে পান এবং কেনই বা সেটা হেমাড পন্থকে উপহার দেন, এই বিষয়ের বর্ণনা পরের অধ্যায় করা হবে। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।